যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রবিবার শর্ত সাপেক্ষে শুভেন্দুর মিছিলে অনুমতি মিলেছে। নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার 100 গজের আগে পর্যন্ত অনুমতি। যাদবপুর থানার 100 গজ আগে ব্যারিকেড দিতে পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছে। 750 জনকে নিয়ে সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মিছিলের অনুমতি। মিছিল করতে হবে শান্তিপূর্ণভাবে, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আয়োজকদের। কোনো পুলিশ যেন আঘাতপ্রাপ্ত না হয় খেয়াল রাখতে হবে আয়োজকদের। মিছিলের অনুমতি চেয়ে বিজেপির মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং মিছিলে হাইকোর্টের কড়াকড়ি। 13 মার্চ পর্যন্ত কোর্টের অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক মিটিং মিছিল নয়। কাদের অনুমতি নয়, পুলিশকে কড়া নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীল, জোর করে দমনের নীতিতে বিশ্বাসী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। 34 বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করে দেখিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরে পুলিশ ঢুকছে না। মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত, হুঙ্কার যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের। মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন, তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারতো। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ছাত্রবন্ধু। উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করে, কারণ ওনার নিজের আন্দোলন লগ্নে জন্ম। ফলত ওনার সহনশীলতাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে। ইটস অল অ্যাবাউট এ ম্যাটার অফ ইনস্ট্রাকশন। হুলিগানিজম কিভাবে বন্ধ করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে, এটা শাসক দলের হুলিগানিজম বন্ধ করে দিয়েছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি আন্ডার কন্ট্রোল। whenever she wants to control it, she will control. ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। আপনারা শুনলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্য, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এবার আপনাদের সামনে রাখবো তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি কি বলছেন যে এসএফআই বলছে যাদবপুরে পা ফেলতে পারবে না, নিজের বাড়িতে ওরা পা ফেলতে পারবে তো? পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে, এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরে এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই।